বিখ্যাত একটি গ্রন্থ গুড কোয়েশ্চেন গুড আনসার এস ধাম্মিকো বৌদ্ধ ধর্ম দর্শনের গভীর কিছু বিষয় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি প্রশ্ন উত্তর পর্বে এটিকে ব্যাখ্যা করেছেন। তো সেখানে তিনি একটি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যে বুদ্ধের ধর্মটা কেমন। তো সেই কথাটা বলতে গিয়ে তিনি একটি উপমা দিয়েছিলেন যে একটি জায়গায় 5 জন মানুষ বসেছে, তো একটা কাপে করে পানি নিয়ে আসছে। তো একজন ইংরেজ সে বলছে যে এটা জানো কি, যেহেতু তারা নতুন সেখানে গিয়েছে সে জায়গায়, তো অন্যরা চুপ করে আছেন। তো সে বলছে এটা হচ্ছে কাপ, ইট ইজ কাপ। এখন সাথে সাথেই সেখানে একজন ফরাসি বলছে না ভাই, এটা কাপ নয়, এটা হচ্ছে টেসিটুয়েটটা, অর্থাৎ কাপকে তারা সে অর্থে টেসিটুয়েটটা বলে। তখন একজন চাইনিজ বলে উঠল, ভাই তোমার কথাটা ঠিক নয়, এটা হচ্ছে পি, অর্থাৎ কাপকে তারা পি বলে। তখন একজন ইন্দোনেশিয়ান সে বলছে তোমরা কি সবাই বোকা, তোমরা এইসব কি বলছো, এটা তো কায়েত্ত না, অর্থাৎ ইন্দোনেশীয় ভাষায় সেটা বলে। আরেকজন সে চুপ করে আসে, তাদের কথা শুনে তারপর কাপের মধ্যে যে পানিটা ছিল সেটা সে নিয়ে পান করলো। সে বলছে ভাই, তোমরা ভাষার অভিধান নিয়ে এই শব্দ নিয়ে যেভাবেই এটাকে তোমরা এক একজন বাড়াবাড়ি করছো, আসলে এটার এত কোনো বিষয়ের নাম বলে অভিধান নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। এটা জলটা পান করে, এটার মাধ্যমে জল পান করে তৃষ্ণা নিবারিত হয়, পিপাসা দূরীভূত হয় এবং প্রশান্তি লাভ করে। এটাই হচ্ছে আসলে তার মূল বৈশিষ্ট্য, নামটা এখানে বৈশিষ্ট্য নয়। তো বুদ্ধের ধর্মটাও হচ্ছে ঠিক সেরকম, এটা আবিধানিক কোনো অর্থের বিষয় নয়, অভিধান দিয়ে কোনো বিষয় নয়। এটা হচ্ছে যেটি আপনি পান করলে মানসিক প্রশান্তি লাভ করবেন, যেটি আচরণ করলে মন শান্ত হবে, যেটি আচরণ করলে দেহ শান্ত হবে, যেটি আচরণ করলে আপনি ইহ জীবনে এবং পরজীবনে উভয় জীবনে প্রশান্তি লাভ করবেন। এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। আমাদের অনেকে যখন বলি এই বিহার বলা যাবে না, মন্দির বলা যাবে না, এটা বিহার বলতে হবে, আপনারা দেখবেন এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, ফেসবুকে লেখালেখি হয়, এটা ধর্ম বলা যাবে না, ধাম্মা বলতে হবে, ধর্ম বললে এটা এমন, এগুলো নিয়ে খুব বাড়াবাড়ি হয়, ঠিক না? এভাবে আমাদের অনেক বাড়াবাড়ি। কাপড়টা এমন করে পড়েছে কেন, এটা ধর্মীয় নিয়ম না, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি। আসলে বুদ্ধের ধর্মটা যখন আপনি গভীরই পর্যালোচনা করবেন, তখন এসব বিষয় নিয়ে কিছু আসা যাবে না। আমার দেশন আমি বলেছি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তৎকালীন সময় মেঘবতী সুকর্ণা, তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তো ইনকলাবের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যাওয়ার সময় যে আপনি তো মুসলিম প্রধান দেশের আপনি প্রধানমন্ত্রী, তা আপনি যে কাপড়টা পরিধান করেছেন, তো এটা স্কার্ট টাইপের কাপড় ওনারা পরিধান করেছেন, তো বলে যে এটা তো ইসলাম ধর্মের সাথে যায় না। তো উনি একটা প্রশ্ন করলেন, ধর্ম কি পোশাকে? পাল্টা প্রশ্ন করেছেন, ধর্ম কি পোশাকে? তিনি আর কোনো উত্তর দিতে পারে নাই। অর্থাৎ ধর্মটা হচ্ছে নিজস্ব আচরণগত জীবনে। তো বুদ্ধের ধর্মটাকে আপনি কিভাবে বুঝবেন? বুদ্ধের ধর্মটাকে বোঝার জন্য 3টা বিষয় যথার্থ। সেটি কি?
সাব্বা পাপাস্য আকারানাং কুশলস্য উপসম্পদা সচিত্ত পারিয়োদপানাং এতাং বুদ্ধানা শাসনাং। আমাকে যদি কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো বৌদ্ধ, কোনো পার্সিয়ান, যে কোনো কেউ আমাকে যদি প্রশ্ন করে, আচ্ছা বুদ্ধের ধর্মটাকে একটু সংক্ষেপে বলেন তো, আমি এই কথাটাই বলি। আপনারাও এই কথাটা বলতে পারবেন কি? সমস্ত পাপ থেকে দূরে থাকা। পাপটা কি? যেটা আপনার জন্য ক্ষতিকর, অপরের জন্য ক্ষতিকর, এটাই হচ্ছে পাপ। যে পাপটা আপনাকে দুঃখ দেয়, যেটা আপনাকে দুঃখ প্রদান করে, সেটাই পাপ। আপনাকে যেটা সুখ প্রদান করে, সেটাই হচ্ছে পুণ্য। তো এখন চোর তো চুরি করে সুখ পায়, তাহলে চোরের জন্য কি এটা কল্যাণকর চুরি করাটা? না। সুখের সাথে একটা দুঃখ লুকায়িত আছে। সুখের সাথে যত দুঃখ লুকায়িত আছে, এগুলো আসলেই কুশল নয়, পুণ্য নয়, এগুলো ভালো কাজ নয়। বুদ্ধের ধর্ম দর্শনটা কিন্তু সেরকম। অর্থাৎ আপনি যাহা কিছু করলে ইহ জীবনে সুখী হবেন, পরজীবনীও সুখী হবেন, এটাই হচ্ছে কি কুশল কর্ম। সেজন্য বলা হচ্ছে সমস্ত পাপ থেকে দূরে থাকা। যেগুলো দুঃখ দেয় এগুলো পাপময় কর্ম। কুশল কর্ম কি? যেগুলো সম্পাদন করলে আপনি সুখ পাবেন। হয়তো বা আজকের যে বিবিধ দানীয় দ্রব্য, এগুলো দান করে কি আপনি সুখ পাবেন? আপনার কষ্ট অর্জিত অর্থই তো চলে গেল। তাহলে এখানে সুখ কি? হ্যাঁ, এখানে সুখ আছে। বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের তথাগত বুদ্ধকে আনন্দ প্রশ্ন করেছিল, আমরা যে দানাদি কুশল কর্ম সম্পাদন করি, তার উদ্দেশ্য কি? আজকে যে পুণ্যকর্ম করেছেন, এত টাকা খরচ করেছেন, এটার একটা উদ্দেশ্য আছে না? তো উদ্দেশ্যটা কি? কেন এটা কুশল কর্ম বলছি? তখন বুদ্ধ বলছেন, আনন্দ, এই কুশল কর্ম এখানে শীলেরও আছে, ভাবনও আছে, দশবিধ কুশল কর্মের কথা আছে। বুদ্ধ বলছেন, আনন্দ, এই দানাদি কুশল কর্মের উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া। কি হওয়া? অনুতাপহীন হওয়া। আবার প্রশ্ন করছে, অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি? তখন বলছে সুখ লাভ করা। আবার বলছে সুখ লাভ করার উদ্দেশ্য কি? বলছে প্রীতি লাভ করা। এগুলো আরও ব্যাখ্যা আছে, একটু পরে যাব, আগে বিষয়টা বলি যেহেতু কুশল কর্মটা কি। তাহলে এই কুশলাদি কর্ম সম্পাদন করার উদ্দেশ্য কি? অনুতাপহীন হওয়া। অর্থাৎ দান করলে মানুষ অনুতাপ থাকে না। যদি দান না করে তার মধ্যে অনুতাপ উৎপন্ন হয়। বান্ধে কিভাবে অনুতাপ উৎপন্ন হয়? যেমন আপনি কৃপণ, কখনো দান করেন না, আপনি বিশাল অর্থ বৈভব আপনি লাভ করলেন, যখন মৃত্যুশয্যায় শায়িত হলেন, আপনি তো কৃপণ, দান করার চেতনা আপনার মধ্যে নাই। এমন কৃপণ আছে যে সন্তানের জন্য খরচ করতে চায় না, যে এমন কৃপণ আছে, আছে। কিন্তু আমি অনেক উদাহরণ দিতে পারবো। ছেলে ভালো কলেজে পড়তে পারবে, ওনার অর্থ বলছে না এত টাকা খরচ করার দরকার কি, কৃপণ হয়ে গেছে। ছেলেটাকে ভালো সুযোগ পাও সেটা সম্ভব হচ্ছে, এরকম আছে। তো ভালো পোশাক পরে না, নিজেও পরে না, অপর কেউ পরে না। বুদ্ধের সময়কালে তো মিষ্টিকুল নির্যাতন আপনারা অনেকে পড়েছেন, কৃপণ কেমন। তো তিনি, যে মানুষ অপরকে সামান্য দান করে না, তিনি যদি মৃত্যুশয্যায় শায়িত হয়, এই বিশাল অর্থের কথা ভাবে, এই টাকাগুলো, এই অর্থগুলো আমাকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে তার মধ্যে অনুতাপ উৎপন্ন হবে না? হবে, অবশ্যই হবে। এই জন্য প্রখ্যাত একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে রিস ডেভিড, অ্যাপেল কোম্পানির যিনি ফাউন্ডার ছিলেন, স্টিভ জবস। এই স্টিভ জবসের একটা কথা আমার হৃদয় ছুঁয়েছে। এটা আপনারা ইউটিউবে বাংলাও পাবেন, ইংরেজিতেও পাবেন। তো তিনি বলছে, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে এসে, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান বলতে কোথায় জানেন? হাসপাতাল, বেডে শুয়ে আছে মৃত্যুর সাথে। তিনি ক্যান্সার রোগী ছিলেন, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। তখন তিনি বলছেন,
পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে এসে আমি এখন ভাবছি, আমার অর্থ প্রাচুর্যের কথাগুলো ভাবলে আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে। তার মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল $50 বিলিয়ন। এটা কত পরিমাণ আপনারা বুঝবেন, এত সম্পদের মালিক। তিনি বলছেন, সে অর্থগুলোর কথা যখন আমি ভাবি আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে। আর আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোগুলো যদি ভাবি আমার মনটা আনন্দে ভরে ওঠে। তাহলে এই এত অর্থবিত্ত এগুলো কি? তো তিনি তার শেষে মন্তব্য বলছেন, তাই বাণিজ্যিক জগতে আমি এই অর্থের পিছনে ঘুরে ঘুরে আমার জীবনটাকে আমি সেমুখী করেছি, কিন্তু আজকের এই মৃত্যুসজ্জায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে এসে আমি সেগুলো ভাবলে আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে। স্বাভাবিক, অর্থগুলো ছেড়ে চলে যেতে হবে, এত সুন্দর বাড়ি করেছে এটা ছেড়ে চলে যেতে হবে, তাহলে অনুতাপ উৎপন্ন হয়েছে না? এটা দুঃখ। এই কুশল কর্মটা আপনাকে অনুতাপহীন করে। অর্থাৎ আপনি যখন ত্যাগবৃত্ত থাকবে তখন দেখবেন, ও আমার সম্পদ তো অনেক দান করেছি, আমার সম্পদ তো সন্তানগণকেও দান করেছি, আমার তো আর কোনো কিছু অনুতাপ হওয়ার মতন কোনো কিছু নাই। এই কুশল কর্ম সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে কি? অনুতাপহীন হওয়া। আপনারা তো মনে করেন যে দান করেছে শুধু বান্তাদের জন্য, আসলে শুধু ভিক্ষুদের জন্য বা আত্মীয় স্বজন জ্ঞাতিকে দান যে করেন এগুলো তাদের জন্য নয়, এই দানটা হচ্ছে নিজের জন্য, অনুতাপহীন হওয়ার জন্য। তো যখন মানুষ অনুতাপহীন হয় তখন সে মানুষের মধ্যে সুখ আসে। না, আমি ভান্তে জীবনে যা অর্জন করেছি ছেলে মেয়েদেরকেও দিয়ে দিয়েছি, আর দান ধর্ম করা যা আছে সেগুলো দিয়ে দিয়েছি, রিটায়ার করে ভান্তে 50,000 টাকা পেয়েছি, বিহারের জন্য একটা রুম করে দিয়েছি ভান্তের, বিহারের 15 লক্ষ টাকা দিয়েছি, বাকিগুলো ব্যাংকে জমা করে দিয়েছি, তাদের নামে নমিনি করেছি, আমি মরে গেলে যেন তারা সেগুলো পায়। আমার ভান্তে কোনো দুঃখ নাই, মরলে আর জীবনে যা সৎভাবে চলেছি তা দেখেন, অনুশোচনা নাই। কেন? অনুতাপ নাই। কেন? তিনি কিছু বিহারের জন্য দান করেছেন, বাকিগুলো নমিনি মানে সন্তানদেরকে দিয়ে দিয়েছেন, ওনার আর কোনো ভাবনা নাই, অনুতাপহীন। তো যে মানুষ কৃপণ সে কি অন্যের নামে উইল করতে পারবে বা নমিনি দিতে পারবে? সে তো কৃপণ। এরকম অনেক মানুষ দেখেছি, ভিক্ষুদের মধ্যে আমরা আছি। যখন সাংগঠনিকভাবে বলি আপনি মাসিক চাঁদাগুলো দেন 600 টাকা 500 টাকা, ও কীরকম করে, কিন্তু যখন মরে গেল তখন বিছানের তলায় 2 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 4 লাখ টাকা আছে, নিজেও দান করলো না, এই বিছানার তলার মধ্যে রেখে। আমি একজন ভান থেকে দেখতে গিয়েছিলাম, তো দেখতে গিয়ে উনি আমাকে বলতেছে, তখন উনি আইসিইউতে, ডিসিইউ মনে আইসিইউর আগে যেটা ওটাতে হবে, একটু একটু কথা বলতে পারতেছে। তো উনি আমাকে বলতে, লোকজিৎ আমার বিছানায় 2 লক্ষ টাকা আছে, তো আমি বাঁচবো কিনা জানি না, তুমি একটু বলিও। তো উনি মারা গেল, কমিটির সাথে আমার দেখা হলো, তো কমিটিকে বলতেছি যে আপনাদের বানতে বলেছেন বিছানার মধ্যে 2 লক্ষ টাকা আছে। কমিটি শুনে আমি 2-3 বার বলেছি, কিন্তু আমাকে বলে না যে বানতে টাকাটা আমি পেয়েছি, কি করেছে আমি জানি না, কাউকে বলতেও শুনি নাই, কিন্তু বানতা আমাকে বলেছেন। তো এটা বিছানায় শয্যাশায়ী মরে যাবেন, কিন্তু অনুতাপ আসতেছে এই 2 লক্ষ টাকা কি হবে কি হবে। তাহলে চিন্তা করে, ভিক্ষু হোক কি হোক, যখন আপনি ত্যাগ করবেন অনুতাপহীন হবেন, আপনার মধ্যে কোনো অনুতাপ উৎপন্ন হবে না। বুদ্ধের জাতকমালায় আমরা সেটা দেখি। বুদ্ধ একবার বোধিসত্ত্ব অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন এক রাজ পরিবারে। তো ওনার পিতা যখন মারা গেল, রাজপুত্র হিসাবে তিনি রাজ্য অভিষিক্ত হলেন। তো অভিষিক্ত হয়ে তিনি ঘোষণা দিলেন, আমার পিতা মৃত্যুর সময় বেশি কিছু নিয়ে যেতে পারেনি, তার পিতা দান করত, তবে তুলনামূলকভাবে কম বলা যায়। তো বলছে, আমার পিতা বেশি কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি সব সাথে করে নিয়ে যাব। তো অন্যান্য যারা মন্ত্রী পরিষদ যারা সবাই আছেন, এরা সবাই বলছে আমাদের এই নতুন রাজা, মাথা খারাপ হয়ে গেছে, বোধহয় তিনি লোভে পড়ে গেছেন,
যে মৃত্যুর সময় এগুলো নিয়ে যাবেন, কেউ কি এরকম নিতে পারে? তো এইরকম সমালোচনা করতে, কিন্তু রাজার সামনে তো বলতে পারবে না। তো যার কারণে তাদের কথোপকথন কিন্তু রাজা শুনেছেন। তো রাজত্বের পরদিন থেকে তিনি অকাতরে দানকর্ম সম্পাদন করছেন। তার পিতা ছিল 4টি দানশালা, তিনি 8টি করেছেন ডবল। সেখানে করে তিনি অনবরত দান করছেন। তো দান করতে 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 এক সময় তিনি মৃত্যুশয্যায় শায়িত হলেন। মানুষ বয়স্ক, কিন্তু কথা তো পরম্পরা চলে এসেছে। তারপর তিনি নিজের রাজত্বটাও দান করে দিলেন একজনকে। বলে না, এই আমার রাজত্ব অমুককে দিয়ে দিয়েছে। তখন মন্ত্রী মিনিস্টার যারা আছে সবাই বলছে, রাজন আপনি তো কিছুই রাখলেন না। তখন রাজা বলছেন, আমি যখন রাজত্বে যেদিন অভিষিক্ত হয়েছিলাম সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম আমি মৃত্যুবরণ করলে সাথে করে সব নিয়ে যাব, কিছুই রাখবো না। কিন্তু তোমরা সেদিন পশ্চাদে হাসি বিদ্রুপ করেছিলে আমার এ কথা শুনে। কিন্তু আজকে তোমরা বলছো রাজন আপনি তো কিছুই রাখলেন না, অর্থাৎ আপনি সবই তো নিয়ে যাচ্ছ, তো কিছুই রাখলেন না। বলছে হ্যাঁ, আমি দান করে সব কিছু নিয়ে যাচ্ছি। এটা জাতকের মধ্যে আপনারা পাবেন। তো বুদ্ধ কিভাবে পারামিতা পূর্ণ করেছেন, অর্থাৎ মানুষ যখন দান করে তিনি অনুতাপহীন হয়। তো এই জন্য বলছে অনুতাপহীন হলে কি হয়, তিনি সুখ লাভ করে। সুখ আসলেই মনের মধ্যে প্রীতি আসে। প্রীতি মানে চিত্তের একাগ্রতা। যখন প্রীতি লাভ হয় তখন চিত্ত প্রসন্ন হয়। প্রসন্ন যখন হয়, চিত্ত একাগ্রতা হয়, তখন চিত্তের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়। যখন প্রজ্ঞা উৎপন্ন হয়, এগুলো উদ্দেশ্যও বলছেন। প্রজ্ঞা উৎপন্নের উদ্দেশ্য কি? বলে যে বিমুক্তি লাভ করা। বিমুক্তি লাভ করার উদ্দেশ্য কি? বলে যে নির্বাণ সাক্ষাৎ করা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। তাই সমস্ত পাপ থেকে দূরে থাকা, কুশল কর্ম ভালো কর্মগুলো সম্পাদন করা, সচিত্ত পারিয়দপানাং, চিত্তকে বিশুদ্ধ রাখা, অর্থাৎ মনটা ভালো রাখা। আপনি যে কোনো কাজ যখন করে মন যেন ভালো থাকে। এই মন ভালোটাই হচ্ছে কি, প্রজ্ঞা থাকলে মন ভালো থাকবে। প্রজ্ঞা যদি না থাকে মন ভালো থাকবে না। যেমন একজন আপনাকে গালিমন্দ করেছে, আপনি কি ভালো থাকবেন? যদি প্রজ্ঞা উৎপন্ন করেন যে না, উনি গালিমন্দ করেছেন, কি হয়েছে, আমার কি আসে যায়, উনি গালিমন্দ করেছে, ওনার এই এগুলো হয়েছে, আমি গ্রহণ করলাম না। এই কথাটা কে বলতে পারবে? যার মধ্যে প্রজ্ঞা আছে তিনিই বলতে পারবে। তো বুদ্ধের ধর্ম দর্শনের মূল কথা আমরা বলি না, শীল সমাধি প্রজ্ঞা। এই সাব্বা পাপাস্যা আকারাং কুশলাসু উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং, এখানেই হচ্ছে কি সমস্ত পাপ থেকে দূরে। আপনি যখন শীল পালন করবেন সমস্ত পাপ থেকে আপনি দূরে থাকতে পারবেন। যদি আপনি শীল পালন না করেন পাপ থেকে দূরে থাকতে পারবেন না। যেমন আপনি অষ্টশীল নিয়েছেন, একজন গায়ে পরে আপনার সাথে ঝগড়া করতেছে, আপনি বলতে আজকে অষ্টশীল নিয়েছি, আজকে তার সাথে ঝগড়া করব না, প্রয়োজনে কাল শুরু হবে। তাইলে কি করেছেন? কিসের কারণ? শীলের কারণ আপনি পাপ থেকে দূরে থেকেছেন। কুশল কর্ম ভালো কর্ম করতে হলে আপনাকে অবশ্যই চিত্তের একাগ্রতার প্রয়োজন। এই যে সমাধি, যদি চিত্ত একাগ্র না থাকলে এই দান হবে না। এবং চিত্ত যখন একাগ্র হবে তাহলে সমাধি আপনার মধ্যে উৎপন্ন হয়েছে। প্রজ্ঞা থাকলেই সমস্ত কিছুকে আপনি দূরীভূত করতে পারবেন। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। তো আজকের যে এ দানাদি কুশলময় কর্ম, এই সমস্ত কিছু এখানে শীল সমাধি প্রজ্ঞা যুক্ত আছে। তো সেই কারণে প্রজ্ঞাটা এমনভাবে আনয়ন করতে হবে চিত্ত জগতে, আমার এই দান কোনো খ্যাতির জন্য নয়, কেউ প্রশংসার জন্য নয়, আমার চিত্ত জগতের মধ্যে যে লোভ দেশ মোহ আছে এগুলোকে পরাভূত করার জন্য। এটা যে কোনো কেউ যদি পালন করে তিনি হচ্ছেন বুদ্ধির সাধনায় নিরত একজন বুদ্ধ। সেই হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, পার্সিয়ান হতে পারে, যেমন ধর্মের লোক হোক না কেন, মূল কথাটা হচ্ছে ওই কাপ বা পেয়ালা দিয়ে পানি পান করার মতন আমরা যদি এই সমস্ত পাপ থেকে দূরে থাকি, কুশল কর্ম সম্পাদন করি, চিত্তকে বিশুদ্ধ রাখি, আপনি মনে করবেন আপনি শুদ্ধ আছেন,
আপনি ভালো আছেন, আপনি বুদ্ধের আদর্শ শিক্ষার অনুসারী। আজকের এই অষ্টপরিষ্কার, সঙ্গদান, এই বিবিধ কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই। তাই বুদ্ধ বলেছেন, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালকোপমা দানাং বা আদিং কাত্বা সম্বোধিং সালামান্তিতে। সমুদ্রের বালিকরা সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন। সমগ্র বুদ্ধগণ বুদ্ধত্ব লাভের পূর্বে দান পারমিতা পূর্ণ করেছেন। দান উপপারমী, দান পারমাত্ম পারমী। এই দানটাকে ব্যাখ্যা করলে শীল, সমাধি, প্রজ্ঞা সমস্ত কিছু এখানে চলে আসে। ত্যাগ ও বিত্ততা যদি না থাকে, তার পক্ষে শীল, বিনয় রক্ষা করা কখনো সম্ভব নয়। তার আজকের এই কুশলময় কর্মে আমাদের সকলের মধ্যে এই চেতনাবোধটা জাগ্রত হোক। আমরা পাপকর্ম করব না, আমরা প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করব, মনটাকে বিশুদ্ধ রাখব। কাউকে হিংসা করব না, কাউকে তুচ্ছ তাচ্ছল্য করব না, কাউকে অবজ্ঞা অবহেলা করব না। এই চেতনাবোধটা যখন আপনি লালন করবেন, দেখবেন একটি সময় আপনার জীবন দর্শনটা এমন হবে, রিক্সায় উঠেছেন, রিক্সা চালক যখন পারবে না ট্রেনে তুলতে, দেখবেন আপনি নেমে গিয়ে বলবেন, ভাই আমি সামনে গিয়ে আবার উঠবো, তুমি একটু ট্রেনে নিয়ে যাও। এটাই মানুষের মধ্যে উৎপন্ন হয়, এই করুণাবোধ। এই করুণটা যখন আরও বিশাল হবে, সমস্ত আসক্ত তৃষ্ণা ক্ষয় হবে, তখনই তিনি মহাকারণিক হয়, তখনই তার জীবনটা ধন্য হয়। চিত্ত জগতের মধ্যে তখন অষ্টলোকধর্মগুলো তাকে বিচলিত করতে পারে না, তখনই মানুষটা বিশুদ্ধ। এটাই বুদ্ধের আদর্শ শিক্ষা। তাই যেটি পান করে আমার দুঃখ থেকে আমি নিবৃত্তি লাভ করব, এটাই বুদ্ধের শিক্ষা, এটাই আদর্শ। এটা যেভাবেই মানুষ প্রচারিত করুক না কেন, বুদ্ধ 2500 বছর আগে তিনি এই ধর্মটাকে সেভাবেই তিনি আবিষ্কার করেছেন। গতকাল একজন উপাসক আমরা প্রশ্ন করতেন, ভান্তে বুদ্ধ ধর্মে ব্রাহ্মণ শব্দটা কেন ব্যবহৃত হয়েছে? আমি শুধু ওনাকে বলেছি এটাই, বুদ্ধ জন্মগতভাবে ব্রাহ্মণের কথা বলে নাই, বুদ্ধের সময়কালে শ্রেষ্ঠত্ব বুঝাতে ব্রাহ্মণ শব্দটা ব্যবহার করত। তখন বুদ্ধ বলেছেন, না, ওই অর্থে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়, যিনি কর্মের দ্বারাই তার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে, যিনি কায় মন বাক্য ত্রিধারকে বিশুদ্ধ করেছেন, সে অর্থেই বুদ্ধ ব্রাহ্মণ শব্দটা ব্যবহার করেছেন। তো এই জন্য আমাদের জীবনে ব্যবহারিক অর্থেই যে শব্দগুলো সেগুলো নয়, আমরা অন্তর্জগৎ থেকে বুদ্ধকে যদি লালন করতে পারি, বুদ্ধের ধর্মটাকে আচরণ করে প্রশান্তি যদি লাভ করতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, সেটাই বুদ্ধের আদর্শ। তো আজকে এই পরিবার তাদের 2 সন্তানকে প্রব্রজ ধর্মে দীক্ষার মাধ্যমে তারা যেন ধর্মীয় শিক্ষাটা লাভ করে, তাদের জীবনটাকে যেন সুন্দরভাবে পরিচালিত করে, এই সত্যের অবগাহনে তাদেরকে ডুব দেওয়ার জন্য পিতামাতার করণীয় কর্তব্যে এটা সম্পাদিত হয়েছে। সাধুবাদ জানাই। সাথে সাথে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে এবং জ্ঞাতিগণকেও আহ্বান করে, একদিকে সঙ্ঘকে দান, অপরদিকে জ্ঞাতি স্বজনকেও দান, এটাও দান, অন্নদান এটাও দান। এই দানের মাধ্যমে ত্যাগ মনোবিত্ততায় নিজেরাই যেমন সমৃদ্ধ, অপর জ্ঞাতি কর্ম এখানে সমৃদ্ধর মাধ্যমে এক মহাজ্ঞাতি সম্মেলন এখানে সংগঠিত হচ্ছে। এটাকে সাধুবাদ জানি। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ ও সঙ্গের প্রতি বন্দনা জানি। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মৈত্রীপূর্ণ চিত্তে আশীর্বাদ জানিয়ে মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা অর্ঘ নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। Punyanja buriso kaira kairate na puna punang tamme chandang kaira to shuko punya chauchayoti পরম শ্রদ্ধেয় বিদর্শন সাধক বিশুদ্ধাচার ভান্তের এই বংশধর বাবু চিন্তাহরণ বড়ুয়ার এই পুত্র টুটুল বড়ুয়ার পুত্রকে এবং চিন্তাহরণ বাবুর মেয়ের ঘরের নাতি বাবু দর্পণ বড়ুয়ার পুত্রকে 2 নাতিকে প্রবজ্জা উপলক্ষ করে পুণ্য অনুষ্ঠান। তার সাথে টুটুল বড়ুয়ার মেয়ে অন্বেষারও কন্যা সাধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত যিনি উদ্বোধক ড্যামসা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ আমার খুব স্নেহভাজন প্রিয়ভাজন শিলানন্দ মহাথেরু এবং
যিনি এতক্ষণ সধর্ম সুন্দর দেশনা প্রদান করেছেন, আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন, আমার খুব প্রিয় ভাজন বর্তমান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ, এই পরিবারেরই সদস্য চন্দ্রজ্যোতি মস্তবীর সহ গুণোত্তম ভিক্ষু সংঘ সমবেত শ্রদ্ধাবান উপশিষ্যগণ, সমন্বয় শিলানন্দর মাধ্যমে এই পরিবারের এই সুমিত্রের মাধ্যমে এই পরিবারের পরিচয় থেকে তাদের প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে থাকেন। তার ব্যতিক্রম এবারও ঘটেনি। এই দর্পণবাবু আগে থেকে কত বাজে ফোন দিয়েছেন, বানতে এই অনুষ্ঠানে আসবেন এবং চিন্তাহরণ বাবু ও বারবার ফোন দেয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যেই। তো আমি অত্যন্ত খুব খুশি হয়েছি আজকের অনুষ্ঠানের উপস্থিতি দেখে। আপনারা সবাই মন ভরে আমাদের যে প্রধান সধর্ম দেশক দেশনা করেছেন তা শ্রবণ করে যদি আচরণের মাধ্যমে দিয়েই ধারণার মাধ্যমে দিয়েই আপনাদের জীবনকে অতিবাহিত করতে পারবেন, তাইলে আপনাদের জীবন সার্থক সুন্দর বলে মনে করি। আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে দুইজন নাতিকে যে এস লোকজিতের নিকট প্রভূজিত করাইছে শুনে খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। কারণ যারকে গুরু মানছে, যার সান্নিধ্যে শিষ্যরা শিক্ষা গ্রহণ করবে, গুরু যদি ঠিক না থাকে শিষ্যরা কিছু শিখতে পারে না। একজন উপযুক্ত গুরুর নিকট দুইজন কুলপুত্রকে যে প্রভূজা করাইয়াছেন, এই জন্য আমি খুব খুশি। আমাদের ভান্তে আপনারাও জানেন, আমি একটি উদাহরণ দিয়ে শেষ করছি। আমার একজন উপাসিকা, সে সংকল্প করেছে আমার পুত্রকে রাঙামাটি বনবান্তের বিহারে গিয়ে প্রভূজা দিব। তো তার এক বন্ধুকে বলেছে, আমার মায় বলেছে রাঙামাটি বনবান্তের এখানে গিয়ে আমাকে প্রভূজা বানাবো, আমি ওখানে হব। তো তার বন্ধুটা আরেক জায়গায় প্রভূজা হয়েছে। তো বললো যে না তুমি রাঙামাটি হবে না, আমি যে জায়গা হয়েছি সে জায়গা তুমি সমন হলে ভালো হবে। যে কীরকম ভালো হবে? যে এখানে কোনো নিয়মের কোনো ধরা বাঁধা নাই, নিজের ইচ্ছা মতন চলা যাবে, খাওয়া যাবে, ঘোরা যাবে, কোনো বাধা নাই। বনবান্তের বিহারের মধ্যে নিয়ম কানুন বড় কঠিন, এগুলো তুমি পারবে না। এই জন্যে বলতেছি আমি যেখানে সমন হয়েছি তুমিও সেখানে হও। তো তার মাকে গিয়ে বললো, মা অমুকে সমন অমুক বিহারে হয়েছেন, ওখানে খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছু ধরা বাঁধা নাই, একবার সহজ। বনবান্তের এখানে তো কষ্ট হবে, আমি ওখানে নাই ওখানে হব। তো ওর মা বললো, বাবা তোমাকে তো ভাত খাওয়ার জন্য আমি ওখানে পাঠাচ্ছি না, তুমি একজন আদর্শ গুরুর সান্নিধ্যে থেকে ধর্ম বিনা যদি শিখতে যদি না পারো, তাহলে এই বস্ত্র পরিধান করা তো তোমার কোনো দরকার নেই। তা কাজে তোমার বন্ধু যে কথা বলেছে সেটা আমি মানতে পারবো না, তুমি বনবান্তের বিহারে গিয়ে সমন হতে হবে। তো মা যখন বলেছে আর সেলে কি করবেন, উপায় তো নাই, বনবান্তের রাজবন বিহারের মধ্যে সমন হয়েছেন। তো এই জন্যে বলছে যে কি ঘুমে 4টা বাজে, ঘুম 3টা 4টা বাজে বনবান্তের এখানে উঠতে লাগে। তো তার মা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কোনো অসুবিধা হয়? অসুবিধা একটাই, ভোরে রাত্রে 3টা 4টা বাজে উঠতে লাগে, আর সব ঠিক আছে। কদিন যখন গেল, বলে এখন তোমার কেমন লাগে? বলে প্রথম খারাপ লাগলো, এখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে একজন এই সামান্য জীবন গ্রহণ করে যে বিশুদ্ধিতার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমার জীবনটা যে অতিবাহিত করছি, এর জন্য খুব ভালো লাগে। তো এই জন্য খুব খুশি হয়েছে যে লোকজিতের কাছে যে শ্রমণ বানাইছেন, কিছু শিখতে পারবো, জানতে পারবো, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারবো। এই জন্য গুরু নির্বাচন করার সময় চিন্তা করতে হবে কার সান্নিধ্যে আমার যাওয়ার দরকার আছে। তো যাকার সময় নাই, আমি পরিবারের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই অষ্টবর্ষ সংবাদের উৎসর্গ করবেন এই পরিবারের জ্ঞাতি চন্দ্রজ্যোতি মস্তবী, এই সংবাদান কর্ম যাবতীয় আদি শেষ করবেন। আমরা হলেন পরিবার, আমরা হলেন ভাই। সকলে 3 বার নমো তাসসা বলুন। আপনারা বসে যান, যারা দক্ষিণে তুলতেছেন আপনারা বসে যান। বলুন আমার সাথে, সংসারা কান্তারো দুঃখাতো মোসনাত্তায়া নিব্বাণং সচ্চে
कर्णात्तय कम्मांच काम्मा विपाकांच सत्तयित्वा इमां विक्कां सपरिक्कारं सह अट्टपरिक्करं अनुत्तरं पुण्यकत्तं भिक्खु संघस्य दानं देमा उदेमा द्वितीयम्पि इमां विक्कां सपरिक्कारं सह अट्टपरिक्करं अनुत्तरं पुण्यकत्तं भिक्खु संघस्य दानं देमा उदेमा तृतीयम्पि इमां विक्कां सपरिक्करं सह अट्टपरिक्करं अनुत्तरं पुण्यकत्तं भिक्खु संघस्य दानं देमा उदेमा उदेमा। এখন জল ঢেলে পুণ্যদানের কর্মটা সম্পাদন করবেন আমাদের বিশ্বমিত্র স্থবির মহোদয়। জল ঢেলে পুণ্যদান এবং অনুমোদন কর্ম সম্পাদন করুন। ইদাং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইদাং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইদাং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। উন্নামে উদকং ভট্টং ইতানিন্নং পবচ্চতি। एवामेवायितो दिन्नं पेतानां उपकापति। यथा वरिवहापुरा परिपुरन्ति सागरं। एवामेवायितो दिन्नं पेतानां उपकापति। यत्तावता च अम्मेहि सम्पदं पुण्यसम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे नागा सब्बे यक्का अनुमोदन्तु सब्बसम्पत्ति सिद्धिया। आकाशट्टास भूमट्टा देवनागा महिद्दिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्कन्तु बुद्धशासनं। चिरं रक्कन्तु बुद्धदेशनं चिरं रक्कन्तु मं परं। इमेना पुण्यकम्मेन मामे भाला समागमो सातं समागमो होतो यावनिब्बानपत्य। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवकयवहं होतु। इदं मे पुण्यं निब्बनच्च पाच्चयो होतु। सब्बे सत्ता सुखिता हन्तु सब्बदुःखा पमुच्चतु भावतु तिष्ठतु। Bertolak